সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল হাসান। আজকে তোমাদের সামনে মূলত এসেছি কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ নিয়ে আলোচনা করতে। তো শুরুতে কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে সি অথবা সি প্লাস প্লাস যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে ইফটা মূলত যদি অর্থে ব্যবহার করা হয় আমরা জানি। তো শর্ত সাপেক্ষে কোনো প্রোগ্রামে কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য আমরা মূলত ইফ স্টেটমেন্টটা ব্যবহার করে থাকি। তো এর ফরম্যাটটা নিয়ে আজকে একটু আলোচনা করব শুরুতেই, তারপরে আমরা ইফ স্টেটমেন্ট দিয়ে ক্রমান্বয়ে একটা বা দুইটা প্রোগ্রাম রান করে দেখব। তো শুরুতেই দেখো, ইফ স্টেটমেন্টে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে ইফ এর ব্যবহারের যে তোমার হচ্ছে ফরম্যাটটা আর কি। তো ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তোমার হচ্ছে কন্ডিশনটা লিখতে হয়। এই যে ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কন্ডিশন। তো এখানে আমি একটু ফরম্যাটটা একটু বড় করে নেই। তো তারপর ইফ লিখে কন্ডিশন লিখে এখানে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা কি করব, ব্লক 1 এক নাম্বার ব্লকটা এখানে লিখব। তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আবার ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর দেন আবার হচ্ছে তোমার ব্লক 2টা আমরা এখানে লিখব দিয়ে সেমিকোলন। মানে প্রথম কন্ডিশনটা হচ্ছে ব্লক 1 এ এবং সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে ব্লক 2 তে। মূলত এভাবে আমরা এই কন্ডিশনের মাধ্যমে একটা প্রোগ্রামের ভিতরে কন্ডিশনটা আরোপ করব। তো আজকে যে বিষয়টা নিয়ে আরেকটা আমরা যে বিষয় নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে কিন্তু একটা প্রোগ্রাম করে দেখার কথা। তো এই প্রোগ্রামটা আমরা করব হচ্ছে পাস করা প্রদর্শন যদি আমরা করতে চাই। তো শুরুতে আমরা কি করব, প্রোগ্রাম একটা করে দেখি। তো আমরা কি করব, ফাইল থেকে নিউ থেকে প্রজেক্ট। হ্যাঁ, তো এখান থেকে কনসোল অ্যাপ্লিকেশন সি প্লাস প্লাস প্রজেক্ট 1 সে। তো এখানে ওকে করলাম, এইটা লোকেশন চাচ্ছে। তো আমরা এখান থেকে একটু ইয়েগুলা বড় করে নেই, টুলস থেকে কম্পাইলার অপশন, সরি ফন্টটা একটু বড় করে নেই, সেটা হচ্ছে 20 করে নিলাম। ওকে, তো এখানে আমরা কি করব, ইনক্লুড stu.h হেডার ফাইলগুলো আমরা আগে ডিক্লেয়ার করে নিই। তো এখানে এই হেডার ফাইলগুলো কেন ব্যবহার করা হয়েছে সেই নিয়ে আমি এর পূর্বে প্রোগ্রামে আলোচনা করেছি। যে হচ্ছে তোমার হেডার ফাইলগুলো মূলত হচ্ছে প্রোগ্রামের ভিতরে যে ফাংশনগুলো ব্যবহার করা হয়, সেই ফাংশনগুলো কোনটি কী জন্য ব্যবহার করা হয় এই হেডার ফাইলের উপর ডিপেন্ড করে সেগুলো ব্যবহার করা হয়। তো আমরা মেইন লিখে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে মনে করো যে আমরা পাস করা প্রদর্শন দেখাচ্ছি যে 33 এবং 33-এর উপরে পেলে তারা পাস করবে, এবং হচ্ছে তোমার 33-এর নিচে যারা পাবে তারা কিন্তু ফেল করে যাবে, সেটা প্রিন্ট করতে হবে। ঠিক আছে, তোমাকে একটা নাম্বার ইনপুট করতে দেওয়া হবে। তো আমরা এখানে লিখি যে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম। ইন্টিজার হচ্ছে তোমার নাম্বার, একটা ভেরিয়েবল নিলাম। তো এই নাম্বারটাকে আমরা আগে ইনপুট নিয়ে নেই। প্রিন্টএফ লিখে আমরা এখানে কি করব, যে এন্টার ইউর নাম্বার। তো তারপর এখানে সেমিকোলন দিয়ে দিলাম, স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট %d কমা এন্ড নাম্বার। আমরা নাম্বারের ইনপুট নিয়ে নিলাম এখান থেকে। তারপর আমরা হচ্ছে কি করব, এবার আমরা কন্ডিশনাল যে স্টেটমেন্ট যেটা আমাদের দেখানোর কথা, এই স্টেটমেন্ট ব্যবহার করে আমরা এখানে একটা কন্ডিশন আরোপ করব। তো এখানে আমরা লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট নাম্বার
ইজ গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 33। ঠিক আছে, নাম্বারটা হইতে হবে 33-এর সমান হইতে পারবে এবং 33-এর বড় হইতে পারবে, তাহলে সে কি করবে? ইফ যদি এইটা হয় তাহলে সে কি করবে? তাহলে সে হচ্ছে পাস করবে যে প্রিন্টএফ সরি printf ফার্স্ট ব্র্যাকেট ডাবল ইনভার্টেড কমা printf বানানটা একটু ভুল হয়েছে, টি হবে এখানে, printf কি you pass in the exam, you pass বা you have passed in the exam, you pass in the exam। তারপরে যদি দেখো আমরা যে এই কন্ডিশনের সাথে হইলে পরে সে পাস করবে, আর যদি তা না হয় তাহলে কি করবে? তাহলে আরেকটা ইফ দিলাম যে ব্লক 2, তাহলে হচ্ছে এখানে আমরা কি লিখব? ইফ নাম্বার ইজ লেস দেন 33, যদি 33-এর নিচে হয় তাহলে কিন্তু সে ফেল করবে, এবং সেটাকে আমরা কি করব? সেটা আমরা এখান থেকে কপি করে নিয়ে ইউজ করি। লেখাটা প্রিন্ট করার পর সে কি করবে? গেট ক্যারেক্টার, এই গেট ক্যারেক্টার দিয়ে আমরা শেষ করে দিলাম। এবার আমরা প্রোগ্রামটা রান করে দেখি যে প্রোগ্রামটা মোটামুটি ঠিক আছে। আমাদের যাইতে হবে হচ্ছে এক্সিকিউট মেনুতে, এক্সিকিউট মেনু থেকে আমরা কম্পাইল করব, কম্পাইল। তো দেখো এখানে যেটা হচ্ছে যে প্রথমে ইফ দিয়ে আমরা কি করলাম? যেটা পাস করছে, আর পরে আবার কি বললাম? যে নাম্বার ইজ লেস দ্যান 33 দেন ইউ হ্যাভ ফেল ইন দ্য এক্সাম, তো বা ইউ ফেল ইন দ্য এক্সাম। তো এখানে এখন আমরা একটু কম্পাইল করে দেখি ঠিক আছে কিনা। দেখো এখানে কম্পাইল হয়ে গেছে, আগে একটু এরর দেখাইছিল, এখানে আমরা সেমিকোলন ইউজ করেছিলাম না, যার কারণে এররটা দেখিয়েছিল। তো দেখো এবার আমরা একটু রান করে দেখি। তো এন্টার ইওর মার্কস, মনে করো যে আমি 32 পেয়েছি, ঠিক আছে, বা আমি 32 পেয়েছি। দেখো ইউ হ্যাভ ফেল ইন দ্য এক্সাম, ইউ ফেল ইন দ্য এক্সাম, ঠিক আছে। তো এখন আমরা যদি আমরা আবার হচ্ছে রান করে প্রোগ্রামটিকে যদি আমরা রান করি, রান করে যদি এখানে দেখি যে আমি যদি দিই এখানে যে আমি 97 পেয়েছি, ইউ পাস ইন দ্য এক্সাম। তো মূলত হচ্ছে এই প্রোগ্রামটা পাস ফেল প্রদর্শন করার জন্যই হচ্ছে এটা আমি করেছিলাম। তো দেখো এই যে প্রোগ্রামটা মোটামুটি ঠিক হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।